পঞ্চমস্ত শনির প্রভাব আপনার জীবন চক্রে আরো 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 বেশি আলোক বহন করে আনতে পারে। যত বেশি পরিশ্রম করতে পারবেন, যত বেশি পরিশ্রমী হতে পারবেন, আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা তত বেশি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাই যাদের মেন্টালিটির মধ্যে একটু ফাঁকিবাজি চিন্তাধারা রয়েছে তাদেরকে সচেতন থাকার পরামর্শ দেব। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃশ্চিক। আর যে উল্লেখযোগ্য বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিকের পনতি। দেখুন, শনি রাশিচক্রে কোনো না কোনো ভাবে থাকবে, আপনার রাশি সাপেক্ষে কোনো না কোনো ভাবে তার অবস্থান থাকাটা খুব স্বাভাবিক। কারোর লগ্নে থাকবে, কারোর দ্বিতীয় থাকবেন, কারোর একাদশে থাকবেন, কারোর পঞ্চমে থাকবেন। শনি যখন চতুর্থে থাকে আমরা বলি শনির ধায়া চলছে। শনি যখন পঞ্চমে থাকে তখন শনির পনতি চলে। শনি যখন রাশিচক্রে অষ্টমে থাকে তখন বলা হয় অষ্টমা শনি, এবং শনি যখন দ্বাদশে থাকেন তখন সাড়ে সাতি শুরু হয়। রাশিতে এবং দ্বিতীয় থাকাকালীন অবস্থাতেও সাড়ে সাতি থাকে। দ্বিতীয় থেকে যখন শনি অন্য রাশিতে অর্থাৎ তৃতীয় ভাবে যায়, সাড়ে সাতি শেষ হয়। এই যে স্থূল জগৎ, আমাদের তো ম্যাটেরিয়ালিস্টিক জগৎ, এই জগতে শনির ভূমিকা গুরুত্বপূর্ণ। কর্ম করছি, আমি করছি, আপনি করছেন, প্রত্যেকে করছেন, আর কর্মফল পেতে হবে, এটা ধ্রুব সত্য। আপনি কর্ম করছেন, আপনাকে কর্মফল পেতে হবে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। আমি একটা সিম্পল কথা বলি, শনি হলেন কর্মফলদাতা, তাই শনিকে স্কেপ করা যায় না। আপনি মনে করছেন আপনার হরোস্কোপে শনি খারাপ, কেউ মনে করছেন তার হরোস্কোপে শনির পজিশনটা ভালো নয়, এবং সে কোনো না কোনোভাবে শনিকে স্কেপ করতে চাইছেন, সেটি কিন্তু কোনোভাবেই কার্যত সম্ভব নয়। অর্থাৎ শনিকে চাইলেই আমরা এসকেপ করতে পারবো না, আমরা শনি থেকে পালাতে পারবো না। শনি থেকে পালানোর কোনো রাস্তা জানা নেই, কোনো রাস্তা নেই। শনি পঞ্চমে যে খুব খারাপ সেটা নয়, আবার এটা যদি বলি যে শনি পঞ্চমে খুব ভালো, তাও কিন্তু নয়। কিন্তু কোনো না কোনো ভাবে এটা মাথায় রাখতে হবে, পঞ্চমস্ত শনির প্রভাব আপনার জীবন চক্রে আরো 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 বেশি আলোক বহন করে আনতে পারে। পঞ্চমস্ত শনির প্রভাবে আপনার জীবন চক্র আরো বেশি আলোকিত হতে পারে। হ্যাঁ, কিছু ডিস্টারবেন্স থাকবে। শনি পনতিতে যে খুব সেটেলড একটা পজিশন, একদমই তা নয়। কিন্তু এখানে কিছু বিষয় আছে আই বিলিভ যেটা আপনার জানা দরকার। কি বিষয় আছে যেটা আপনাকে জানতে হবে? কি বিষয় জানতেই হবে আপনাকে, আমি বলে দিচ্ছি। শনির পঞ্চমে থাকাকালীন অবস্থায় কয়েকটি বিষয়ে পরিশ্রমকে বৃদ্ধি করতে হবে। একদম সিম্পল কনসেপ্ট। শনি চায় আপনি পরিশ্রমী হন। শনি যেভাবে বসে থাকে না, দেখবেন সেইভাবে যদি বেস্ট ফল আপনাকে পেতে হয়, আপনাকে সেই ভাব রিলেটেড ম্যাটারে পরিশ্রমকে বাড়াতে হবে। সেই ভাব রিলেটেড বিষয়ে আপনাকে আরো বেশি স্টাবলিশড হতে হবে। যত বেশি পরিশ্রম করতে পারবেন, যত বেশি পরিশ্রমী হতে পারবেন, আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা তত বেশি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। and I don't have any doubt regarding this. বহু জাতক জাতিকা বৃশ্চিকের সন্তান নিয়ে প্রবলেমে থাকেন। সন্তান ভাগ্য বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ডিস্টার্বড। অনেকেই হয়তো আমাকে বলবেন যে দাদা, সন্তান নিয়ে তো সত্যিই খুব সমস্যায় আছি, কি করা যায় বলুন তো, কিভাবে সমাধান করা যায় এই বিষয় থেকে?
দেখুন, আমি আপনাকে সিম্পল ভাবে কয়েকটি বিষয় বলতে চাই। যাদের সন্তান রিলেটেড ইস্যুস প্রচুর পরিমাণে রয়েছে, কোনো না কোনোভাবে সন্তান রিলেটেড প্রবলেম থেকে আপনি নিজেদেরকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারছেন না, নিয়ে যেতে পারছেন না, আই মাস্ট সে যে সন্তান রিলেটেড ম্যাটারে বৃহস্পতির দৃষ্টি থাকছে 2026-এ জুন মাস থেকে। আর এই যে পঞ্চমে জুপিটারের দৃষ্টি, এটি কিন্তু বারবার পাওয়া যায় না। এটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট একটি ট্রানজিট। পঞ্চমে জুপিটার সব সময় কিন্তু থাকে না। সো মাথায় রাখতে হবে এই ট্রানজিট আপনাকে হেল্প করবে। যাদের সন্তান নিতে দেরি হচ্ছে, পরিবারকে সেটেল করতে দেরি হচ্ছে, যাদের পরিবারকে সেটেল করতে সময় লাগছে, পরিবার বৃদ্ধি করতে সময় লাগছে, ডক্টর কনসাল্ট করছেন, বিভিন্ন ধরনের বিষয়বস্তুগুলো তৈরি করছেন পাওয়ার জন্য, রেডি করার জন্য, বিভিন্ন রকম ম্যাটারগুলিকে কানেক্ট করার চেষ্টা করছেন, কিন্তু ব্যর্থ হচ্ছেন। আইভিএফ, আইইউআই বিভিন্ন রকম প্রসেস নিয়ে কন্টিনিউ করার চেষ্টা করছেন, কিন্তু দিন শেষে সন্তান হচ্ছে না, দিন শেষে সন্তান ভাগ্যটা স্ট্রং হচ্ছে না। আমি মনে করি তাদের হয়তো কপালে এবার একটু খুশির সংবাদ আসতে পারে বা আসার প্রবাবিলিটি রয়েছে। 2026 অনেক ইম্পর্টেন্ট একটা বছর। শনির পনতিতে খুব বেশি ক্ষতি হওয়ার কোনো রকম প্রবণতা নেই, খুব বেশি ক্ষতি হওয়ার কোনো কথা নয়, খুব বেশি ক্ষতি হওয়ার কিন্তু কোনো রকম অবকাশ আমি অন্তত পক্ষে লক্ষ্য করতে পারছি না। শনির পনতি আমাদের মোরাললেস ভালো ফল দেবে, ভালো প্রভাব দেবে, ভালো ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করবে বলে মনে করছি। আরো একটা কথা আমি বলে দিই শনির পনতিতে। কি কথা? দেখুন, এই ট্রানজিট আপনাকে কিন্তু পরিশ্রম করাবে, অল্প হোক বেশি হোক পরিশ্রম কিন্তু করতে হবে। তাই যাদের মেন্টালিটির মধ্যে একটু ফাঁকিবাজি চিন্তাধারা রয়েছে তাদেরকে সচেতন থাকার পরামর্শ দেব, তাদেরকে সাবধানে থাকার পরামর্শ দেব। আর এই বেসিক সাবধানতা ফলো করতেই হবে। শনির পনতিতে সেফ থাকতে হবে আপনাদের। সন্তান যাদের হয়ে গেছে অলরেডি, সন্তানের সাথে বন্ডিংটাকে ভালো রাখুন। অনেক সময় মা বাবা সন্তানকে বেশি বোঝাতে গিয়ে, সে পড়াশোনা করছে না, একটা ফেজ হয়তো এরকম চলছে, যে ফেজটা হয়তো সাময়িক ডিস্টার্বড হতেই পারে, এরকম একটা ফেজ কন্টিনিউ হচ্ছে, কিন্তু সন্তানকে বেশি বোঝাতে গিয়ে অনেক সময় আমাদের জীবন চক্রে সন্তানের সাথে বন্ডিংটা খারাপ হয়ে যায়। বোঝান, ডিসেন্ট ওয়েতে বোঝান। বাবা মা হয়ে কড়া ভাবটাকে বেশি প্রমোট করবেন না, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সন্তান হাত থেকে বেরিয়ে যেতে পারে, নেভার প্রমোট দ্যাট। ঠিক আছে, সন্তান আছে, সে ভুল করছে, তাকে বোঝান। এই সময় সন্তানের সাথে আপনার বন্ডিংটাকে স্ট্রং রাখাটা দরকার, ইট ইজ ভেরি এসেনশিয়াল। যদি সন্তানের সাথে এই সময় বন্ডিংটাকে স্ট্রং রাখতে না পারেন, তাহলে কিন্তু নানা রকমের সমস্যা জীবনচক্রে আসবে। এবং অবশ্যই তার হেলথের প্রতি বিশেষ নজর রাখুন। রিলেশনশিপে বিশেষ খেয়াল রাখতে হবে বৃশ্চিককে। বহু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখছিলাম রিলেশনশিপের ইস্যুজ আসছে। বহু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখছিলাম অন্যান্য ধরনের প্রবলেমগুলো আসছে। সেই প্রবলেমগুলো যাতে না আসে তার জন্য চেষ্টা করতে হবে নিজেদেরকে সার্ভাইভ করা। জুন থেকে পজিটিভিটির মাত্রাটা কনফার্ম বাড়বে। বৃহস্পতির 9th অ্যাসপেক্ট স্যাটার্নের উপরে আপনার জীবন চক্রে স্টেবিলিটি কিন্তু বহন করে নিয়ে আসবে, দ্যাটস ফর ভেরি 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 শিওর। সো আমরা সেইভাবে পরিকল্পনা করি, সেইভাবে এগোনোর চেষ্টা করি। সুতরাং এই বিষয়টা কিন্তু একটু আমাদের খেয়াল করে চলতে হবে। যদি প্রপারলি আমরা এই বিষয়টাকে খেয়াল করে চলতে পারি, আমাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। আর প্রপারলি যদি খেয়াল করে না চলতে পারি, তাহলে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অতটা বাড়বে না। এটা বুঝে নিন, এটা বুঝে চলুন। আমার মনে হয় আমাদের পজিটিভিটি আছে। শনির পনতিতেও আপনার ভালো থাকার সম্ভাবনা রয়েছে, অ্যান্ড আলটিমেটলি আপনি গিয়ে কিন্তু অনেকাংশেই ভালো থাকবেন বা ভালো থাকার সম্ভাবনাটাকে তৈরি করতে পারবেন। সো একটা ছোট্ট বিষয় বা বড় বিষয়, যে বিষয়ই হোক না কেন, অতিরিক্ত প্রেশার নেবেন না।
কারণ সবসময় এটা মাথায় রাখবেন, প্রেশার নিয়ে কোনোদিন সমাধান হয় না। ভালো থাকুন আপনারা প্রত্যেকেই। জয় শ্রী গণেশ।